আমি যদি চুমকির সাথে অংশের বিয়ের শর্তে রাজি না হতাম, তাহলে হয়তো আর্যকেও চারুর মতো একটা মেয়ে আপন করে নিত না মা। সবই শিক্ষা আর্য। এই যে তোর বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, ফটোগ্রাফি কম্পিটিশন, মার্শাল আর্টস, এসবে মানে বোঝেও। সত্যি আজকে যা আনন্দ হয়েছে আমি না ভাবতে পারিনি এতটা আনন্দ হবে। হ্যাঁ সত্যি খুব মজা হয়েছে, কত জায়গায় গেলাম, কত কিছু খেলাম। এত অন্ধকার কেন? মা তাই তো, এ কি অলক্ষণে কাণ্ড! ভর সন্ধেবেলা সারা বাড়ি অন্ধকার, বাড়িতে রাধা মাধব রয়েছেন যে। মা আমি এক্ষুনি আলো জ্বালাবার ব্যবস্থা করছি, দাঁড়ান। হ্যাঁ দেখো দেখো। আসুন মা, সাবধানে আসুন। হ্যাঁ চল। আর্য, কি হয়েছে তোমার? অন্ধকারে বসে আছো কেন? আমাদের সবই অন্ধকার মা। আর্য, মাথা ধরেছিল তাই ওখানে অন্ধকার করে বসেছিলাম পাওয়ার ন্যাপের জন্য। আচ্ছা তোমাদের শপিং কেমন হলো মৌলি? খুব আনন্দ করেছি দাদা ভাই, আর ভাবতে পারবি না আমরা কত জায়গায় গেছি। তোকে খুব মিস করছিলাম রে। আমরা তোমাদের মিস করেছি, স্পেশালি চারুকে। চারু গেলে খুব ভালো লাগতো, বল বানি? একদমই তাই। আর সেই জন্য চারু যায়নি বলে দিদিভাই চারুর শাড়িটা একদম বেছে শুনে দেখে নিয়ে এসেছে, বুঝেছিস? হ্যাঁ, বড় বৌদি শাড়িটা কিন্তু খুব স্পেশাল। হ্যাঁ স্পেশাল তো হতেই হবে। চারু আমাদের সাথে যায়নি তো, ওর শাড়িটা মানে যাতে স্পেশাল হয়, সুন্দর হয়, সেই দায়িত্বটা আমার। যাকে আজকে তোমরা কোথায় কোথায় গেলে মা? কোথায় কোথায় যাইনি সেটা জিজ্ঞেস করো। কলকাতার প্রায় প্রত্যেকটা মল আমাদের ঘোরা হয়ে গেছে, থ্যাঙ্কস টু মৌলি আর ওর বায়না। আচ্ছা, শপিং মলে ছোট বৌদির সাথে কি হয়েছে সেটা আগে বলো। কি হয়েছে? ছোট বৌদি এসকেলেটরে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল। ও তা তো আমার শাড়িটা আটকে গেছিল দেখে তাই। হ্যাঁ সেটা হবে হয়তো, কিন্তু ছোটদা ভাই ছোট বৌদিকে যেভাবে আজ বাঁচিয়েছে, পুরো মনে হচ্ছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শাহরুখ অ্যান্ড কাজল। এই মৌলিক তুই থামবি? তোকে সবসময় সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না। আরে আমি বাড়িয়ে কোথায় বলো কাকিমণি, তুমি বলো। আমি বলবো মানে আমাকে শোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওফ ঠিক আছে মৌলি, এবার থামো, তোমাদের গল্প তো আর শেষ হবে না। রেবা, আজ কত মজা হলো না মৌলি? হ্যাঁ কত সুন্দর সুন্দর শাড়ি রেবা, দেখেছি। হ্যাঁ বড় তাড়াতাড়ি এসো না, এই ব্যাগগুলো ঘরে রেখে এসো। আর শোনো প্রশান্তকে বলো অনেক জিনিস আছে গাড়িতে, সেগুলো যেন নামিয়ে রাখে। হ্যাঁ বৌদি, আমি সব গুছিয়ে রাখছি। আচ্ছা দাঁড়াও, আগে সবাইকে জল খাওয়াও দেখি, আমরা খুব টায়ার্ড, তারপরে ব্যাগগুলো রেখে আসি। এক্ষুনি নিয়ে আসছি। আয় বানি, বসবে। সত্যি ভীষণ টায়ার্ড লাগছে, এত এক্সস্টেড ফিল হচ্ছে না, আর পারছি না। দাদাভাই সবকিছু সর্টেড তো? সর্টেড? কি কি সর্টেড? মানে তুই যে ভবানীপুর ব্রাঞ্চের জন্য আমাদের সাথে গেলি না সেটা? হ্যাঁ, অর্ডারসগুলো সব পাঠানো হয়ে গেছে, মেশিনও ঠিক হয়ে গেছে, শুধু কনফারেন্সটা হয়নি, সেটা হয়তো কালকে হবে। যাকে বাবা, মেশিনটা ঠিক হয়ে গেছে সেটাই অনেক। সত্যি বৌদি জল। থ্যাংক ইউ। দাদু ভাই, তুমি একলা এখানে বসে আছো? নাতবউ কোথায়? বড় বৌদি তো ঘরে। বড় মা? এই ছোটদা ভাই শর্ত, বৌদিকে এখানে কেন রেখে গেছিলাম? কোথায় চান্স পেয়ে ডান্স করবি তা না, এখানে একা একা বসে আছিস, কিচ্ছু হবে না তোকে দিয়ে। রেবা, বড় বৌদিকে বলো তো আমরা সবাই এসে গেছি, ওকে এক্ষুনি এখানে আসতে বলো। থামি, আমি যাচ্ছি। বড় বৌদি, বড় বৌদি। আর্য, কি হয়েছে তোমার? অন্যরকম লাগছে কেন? মা ওই যে বললাম মাথাটা একটু ধরেছে। দাদু ভাই, তুমি তোমার ঠাম্মিকে কি বোঝাচ্ছ বলো দেখি? এ তোমার শুধু মাথা ব্যথা নয় দাদু ভাই। কি হয়েছে দাদু ভাই? আমি বলছিলাম
দিদি কি হয়েছে? চারু আজ আর্যর ওই মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপের যে ট্রফিটা ওটা ভেঙে ফেলেছে। আরে বাস, এইটুকুর মধ্যে এদিকে নাটক জমে গেছে। বাঁদরকে দিয়েছো রাজপাট সামলাতে। এই তো সবে শুরু মা, দেখো আরো কি কি হয়। সোহিনী, এসব কি বলছিস তুই? পিসিমণি, এখানে মনে হচ্ছে তোমার হাতের কাজ। মা যা ঠিক আমি তাই বলছি। দেখো তোমাদের কাছে এটা ছোট ব্যাপার হতে পারে, কিন্তু আর্যর কাছে তো নয়। ওই ট্রফিগুলোর সঙ্গে তো আর্যর ইমোশনস জড়িয়ে আছে মা। পিসিমণি ঠিক বলেছে। ওই ট্রফিগুলো আমি অনেক ভালোবাসা পরিশ্রম দিয়ে অ্যাচিভ করেছি। এমন বউ ঘরে এনেছো যে এসবের মানেই বোঝে না, জাস্ট ভেঙে ফেললো ট্রফিটা। চারু একটু সাবধান হওয়া উচিত ছিল। মা তুমি তো জানো ওই ট্রফিটা আমার কাছে কতটা প্রেশিয়াস। পিসিমণি এই সুযোগটা হাতছাড়া করে কখনো? ঠিক আগুন লাগিয়ে দিয়েছে। চারুর বরের মুখটা তো দেখার মতো। তাই তোমার মন খারাপ? সেটা কি স্বাভাবিক নয় মা? আর তো কোনোদিনও ট্রফি পাবে না। সোহিনী, তুই দাদু ভাইকে একটু বেশি ভাবাচ্ছিস মনে হচ্ছে। সেটাই স্বাভাবিক। তবে এটাও ঠিক যে চারুর হাত থেকে হয়তো জিনিসটা পড়ে গেছে, ওটা ইচ্ছে করে ফেলেনি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। মা সেটা তো এতদিন হয়নি। আর্য, তোমার মনে আছে অংশুর হাত থেকে অ্যাক্সিডেন্টালি তোমার ওই ফটোগ্রাফির কম্পিটিশনের অ্যাওয়ার্ডটা পড়ে যাচ্ছিল? অংশু, হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ মা, ওটাও তো একটা অ্যাক্সিডেন্টই ছিল। কিন্তু সেদিন আমি তোমাকে খুব বকেছিলাম, ইনফ্যাক্ট অপমানই করেছিলাম। পরে আমি রিয়েলাইজ করলাম যে আমি ওভার রিঅ্যাক্ট করেছি, আমার সেটা করা উচিত হয়নি। আজ আর্যকেও সেটাই বুঝতে হবে। আর্য, আমাদের কাছে সার্টিফিকেট, ট্রফি, অ্যাওয়ার্ডস এগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, এগুলো আমাদের স্ট্রেংথ। কিন্তু তার থেকেও বড় স্ট্রেংথ আর শক্তি হলো আমাদের চারিদিকে রক্ত মাংসের মানুষগুলো, যারা আমাদের সারাক্ষণ ঘিরে থাকে। আর্য, ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের থেকেও মানুষের সম্পর্ক অনেক অনেক বেশি ওপরে, কারণ তারাই হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের সংসার, আমাদের পরিবার। বৌমা তো ঠিক বলেছে দাদু ভাই। কার কাছে কি প্রমাণ করছো? ওই সব জিনিস দিয়ে কি আর মানুষের বিচার হয়? তোমার কাছের মানুষদের কাছে তুমি সব সময় অমূল্য। ওইগুলো দিয়ে কিচ্ছু আসে যায় না। মা তুমি সোহিনী, তুই চুপ কর, আর একটা কথাও বলবি না। আর ওটা ভেঙে গেছে তো কি হয়েছে দাদু ভাই? কে ভেঙেছে? না আমাদের চারু মা, যে নিজেই দাদু ভাইয়ের সবচেয়ে বড় শক্তি। একদম ঠিক বলেছেন মা, সত্যি তো। চারুই তো হচ্ছে আমার আর্য সবচেয়ে বড় সম্পদ। নাও, এখন আর মন খারাপ করতে হবে না তোমাকে আর্য। তুমি মন খারাপ করলে তো চারুও কষ্ট পাবে, তাই না? বড় বৌদি এসে গেছে। এই তো আমার চারু এসে গেছে। চারু, দেখো তোমার শাড়ি পছন্দ হলো কিনা। চারু, শাড়ি যদি অপছন্দ হয় না, সেটা বলার আর জায়গা কিন্তু তোমার নেই, কারণ পছন্দ করার দায়িত্বটা তুমি আমাদেরই দিয়েছো। অ্যান্ড ট্রাস্ট মি, দিদিভাই তোমার জন্য খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছে। এই শুরু হলো চারুকে নিয়ে আদিক্ষিতা। বাইরেই ভালো ছিলাম, সবাই কত পাত্তা দিচ্ছিল আমাকে। মা আজকে চারুভাবে এসে পুজোর তত্ত্ব দিয়ে গেছেন। ও মা, তাই নাকি? চারু, ফোন করলে না কেন আমাকে? আমরা চলে আসতাম। কখন এলেন উনি? বাবা এসেছিল, উনি সেটা জানতেন, তাও আমায় একবারও ডাকলেন না। এত অভিমান ওনার আমার উপর।
দিদি চুমকিটা বাজার থেকে কি ফিরলো? হ্যাঁ, কি মনে হয়? হ্যাঁ রে, চারুও কি গেছে বাজার করতে ওদের সাথে? না না, চারু বাড়িতেই আছে ওর বরটার সঙ্গে। এইটা হয়তো হতে পারে, হ্যাঁ, চারুর বরটাই হয়তো চারুকে নিয়ে যায়নি। ভালোই প্যাচে জড়িয়েছে বল। শুধু মা দুর্গার কাছে এইটুকু পারতো না মা, এ প্যাচ যেন সহজে না ছাড়ে। হ্যাঁ রে, জামাইবাবুর কি হয়েছে রে? হ্যাঁ গো, ওখানে আসা থেকে খেয়াল করছি কেউ একটা ঘুম মেরে আছে। ফিরে এসে ভালো করে কিচ্ছু খেলো না, নাকে মুখে কোনো রকমে গুজে নিয়ে রোগে দেখতে চলে গেল। হ্যাঁ রে, চারু আবার জামাইবাবুকে ওদের ঝামেলার কথা কিছু বললো না তো? না না, ও চারু নিজের সমস্যার কথা কোনোদিন তোমাদের জামাইবাবুকে বলেও নি আর বলবেও। তাহলে তাহলে দাঁড়াও, আমি না একটা চুমকিকে ফোন করে আসছি। এই শোনা, তোর ফোন তো ঘরে। দাঁড়া, তাহলে নিয়ে আসি ঘর থেকে। আমি গরমে মুখ দেখেছে কেন? সাজিরে বাতি